আপনারা কি পাতাকপি দেখে বিরক্ত হন? তো পাতাকপি খেয়ে বিরক্ত হলে দেখেন আজ নতুন স্টাইলে জমে যাবে পাতাকপি ক্রিপসি পাকোড়া রেসিপি আজকে দিয়ে দেব। এখানে একদম সহজে এই রেসিপিটা পেলে আসলে আপনাদের ভালো লাগবে আর খেতে এতটা ইয়াম্মি হবে। সসের সাথে কিন্তু জমে যাবে, যে কোনো বিকালের নাস্তা বলেন, মেহমানদের এটা দিয়ে আপ্যায়ন করতে পারেন। তো চলুন দেখে নিই। পাতাকপি এখানে কুচি করা আর একটা এরকম পাতলা করে আলু কেটে নিয়েছি আমি। আপনারা চাইলে আরও বেশি করে আলুটাও দিতে পারেন। পাতাকপির পরিমাণটা এখানে আমি হাফ পাতাকপি নিয়ে নিচ্ছি, একটা পাতাকপির অর্ধেক। আপনারা চাইলে এখানেই একটা ফুল পাতাকপি নিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আমি পাতাকপিটা ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রাই প্যানে বসিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে, খুবই সামান্য পরিমাণ এখানে আদা রসুন দিয়ে একটু সিদ্ধ করে নেব এভাবে। এখানে কিন্তু আর কিছু ইউজ করব না এখন আপাতত। আর একটু লবণও কিন্তু দিতে হবে সিদ্ধ করার সময়। তো এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি করে নিয়েছি। এই কুচি করা পাতাকপির সাথে কিন্তু এগুলো অ্যাড করে দেব। তো সিদ্ধ হয়ে গেছে আমার পাতাকপির পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তো এখন দেখেন আমার আলুটা কিভাবে গলে গেল। এই আলুটা গলে যাওয়ার পরে আমি এখানে এভাবে করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে আমি একটা বলের ভিতরে উঠিয়ে নেব। আর এখানে দিয়ে দেব লুডুসের মশলাটা দিলে কিন্তু খেতে অনেক স্বাদ হয়। তারপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দেব মরিচ কুচি, পেঁয়াজ কুচি, সব একসাথে আমি ঢেলে দিলাম। এখন যেটা করব, এটা আমি খুব সুন্দরভাবে মেখে নেব। তো মাখার আগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আপনারা চাইলে এখানে ঝালটা কিন্তু নিজেরা বাড়িয়ে কমে দিতে পারেন, লবণটা একটু দেখে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর বেসন দিয়ে দিলাম 3 চামচের মতো। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করা লাগবে না, যেহেতু পাতাকপিটা কিন্তু একটু পানি পানি থাকে। এরপরে কিন্তু এভাবে মেখে নিতে হবে খুব ভালোভাবে। চাইলে আপনারা এর ভিতরে একটা ডিমও ইউজ করতে পারেন, আমি এখানে ডিমটা স্কিপ করে গেছি। আপনারা চাইলে ডিমটা দিতে পারেন, ডিমটা দিলেও আরও ভালো হবে। সেটা আমি অন্যভাবে আরেকদিন দেখাবো আপনাদেরকে। তো এভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে, হাত ছাড়া কোনো বিকল্প নাই। হাত দিয়ে যতটা সুন্দর হয় মাখানো, এটা কিন্তু চামচের দ্বারা হয় না। তো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। চলুন এখন চুলাতে যাওয়া যাক। একটা ফ্রাই প্যানে আমি কিন্তু তেল দিয়ে দিলাম কিছুটা, যেহেতু একটু ফ্রাই করব। তো তেল গরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি হাত দিয়ে, গরম হয়েছে কিনা। এমনি তেল গরম হলে কিন্তু বুঝতেই পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পাকোড়া। শেপগুলো আপনারা যে যার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। এভাবে করে কিন্তু পাকোড়া করে আপনাদের বন্ধু বান্ধব যাই আসে না কেন, বিকালের যত মেহমান আসে না কেন, আপনারা নাস্তা হিসেবে দিতে পারেন। এটা করে কিন্তু আপনারা পোলাও ভাতও খেতে পারেন। রেসিপিটা আসলে না বানালে আপনারা বুঝতেই পারবেন না কতটা ইয়াম্মি খেতে, মচমচা এবং খুব মজাদার হয়েছে। এটা গরম গরম পরিবেশন করবেন অবশ্যই, আপনার সসের সাথে দারুণ হবে রেসিপিটা খেতে। এভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডটা একটু নেড়ে চেড়ে নেব। এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এভাবে করে সবগুলা আমি সুন্দর করে উল্টিয়ে নেব। এত টেস্টি পাতাকপি আর ফেলা যাবে না। এখন কিন্তু পাতাকপি দিয়ে এভাবে খেতে পারি আমরা। পাতাকপি একইভাবে খেয়ে একঘেয়ে হয়ে যায়, কিন্তু ভিন্নভাবে খাইলে কিন্তু টেস্টটাও অনেক ভালো থাকে। বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে নেবে, সাথে বড়োরাও। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার
পাতাকপির পাকোড়াটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আরও সুন্দর করে কাছ থেকে একদম কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভাত, পোলাও ভাত বা বিরিয়ানির সাথেও খেতে পারেন আপনারা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।